সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ নয়। এইবার আসেন বাংলাদেশের সংবিধান কি বলছে। বাংলাদেশের সংবিধানের ৭-১ ধারায় বলা হয়েছে এ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এদেশের জনগণ। বলেন নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ সংবিধান বলছে সকল ক্ষমতার মালিককে আল্লাহ, আর এই কথাকে অমান্য করে বাংলাদেশের সংবিধান বলছে এই দেশের সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে যার নাম কুফর, আর জনগণ ক্ষমতার আসনে বসেছে যার নাম মহান রবের সাথে স্পষ্ট শিরক, শিরকে আকবার, ক্ষমার যোগ্য মহাপরাধ। এই সংবিধানের মাধ্যমে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে যারা এমপি হয় সংসদে বসে তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন রচনা করে, তারা হয়ে যায় আইন প্রণেতা, আইনদাতা। তারা বলে জনগণের খলিফা। মানুষ কি জনগণের খলিফা? মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। আর যারা মন্ত্রী সরকার তারা ওই এমপিদের বানানো আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র শাসন করে, আর যারা শাসন করে তারা হয়ে যায় শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশে 1972 সাল থেকে এই সংবিধান রচনা করে এখন পর্যন্ত চলছে, এই সংবিধান সরাসরি আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করেছে, আল্লাহর স্থানে মানুষকে বসিয়েছে। অতএব এই সংবিধান কুফরি সংবিধান, শিরকি সংবিধান। কুফর এবং শিরক করলে দুনিয়া আযাব গজব পারবে, আর আখিরাতে জাহান্নাম হবে ঠিকানা। তাহলে বাংলাদেশের এই সংবিধান জাতির মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে, আর লোকদেরকে আখিরাতের জীবনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এইটুকু আলোচনা দিয়ে আমি বুঝাচ্ছি, এই সংবিধানের আইন পালন করলে কার আইন পালন করা হয়? আল্লাহর না মানুষের? মানুষের আইন পালন করলে মানুষের ইবাদত হয়। তাহলে এই সংবিধান মানুষকে আল্লাহর আইন পালনের পরিবর্তে মানুষের আইন পালনের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর দাসত্ব আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব আনুগত্যের অধীনে বন্দী করেছে। শুধু তাই নয়, এই সংবিধান যাদেরকে নেতার আসনে বসায়